হাই বন্ধুরা, আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। এই যে দেখো, এই ডাঁটা শাকটা, এই ডাঁটা শাকটা প্রায় 4বার খাওয়া হয়ে গেছে। এই যে ডাঁটা শাকগুলো, ডাঁটাটা না, তো এই ডাঁটাটা আমি এখন রান্না করব। শাক, এই যে শাক ছিঁড়ে নিচ্ছি। আর আজকে করব একটা বেগুন দিয়ে। দেখলাম শাক যেহেতু অনেক কম, তাই ভাবলাম একটা বেগুন দিয়ে দিব। শাকটার একটু মানে অনেকগুলো হয় যাতে, যেহেতু আমরা 4জন বাড়িতে, আমি, আমার বর, শাশুড় মশাই, মা, তো একটু কম হয়ে যাবে, তাই আমি এর মধ্যে একটা বেগুন অ্যাড করব। তো শাকটা ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। আর এই যে দেখো বেগুন, আর শাকটা বলে না তাজা জিনিসের কিন্তু স্বাদ আলাদা, একদমই ঠিক। তো নিয়ে নিয়েছি আমি লঙ্কা আর রসুন, আর এই যে তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আরও কিছু রান্না করেছি, তো এই কড়াইয়ে ভাবলাম রান্নাটা সেরে নিই আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি পেঁয়াজ তো দিইনি, রসুন আর লঙ্কাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই যে দেখো, ভেজে নেওয়ার পরে আমি একটু দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দেওয়ার পরে বেগুনগুলো মোটামুটি ভালো করে ভাজতে হবে। বেগুন, আর যেহেতু শাকগুলো একদম কচি কচি শাক, তো তাড়াতাড়ি সেদ্ধ হবে, তো বেগুনটা হতে একটু টাইম লাগবে। তাই আমি আগে বেগুনটাই দিয়ে দেবো। আর লঙ্কা একটু বেশি করে দিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল হয়, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর মেয়েকে দেবো না, আমরাই খাবো। এই যে দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে রসুনটা আর লঙ্কাটাও। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলো। এই যে দেখো বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে আরও ছোট ছোট কাটতে পারো বা বড় বড় কাটতে পারো। আমি এইভাবে কেটে নিয়েছি, তাড়াহুড়ো করে যেহেতু করছিলাম, ভাবছিলাম আর একটু ছোট ছোট করব, কিন্তু তাড়াহুড়োর কাজ জানো তো, সকালে কত তাড়াহুড়ো লাগে, তাই এইভাবে কেটেছি। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিব, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিব, যাতে শাকটা হয়ে যায়, মানে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। তো এই যে দেখো বেগুনগুলো নুন হলুদ দেওয়ার পরে এইরকম হয়ে গেছে। এর মধ্যে আর একটু নুন একটু হলুদ দিতে হবে, স্বাদ অনুযায়ী তোমরা দেবে, স্বাদ অনুযায়ী আমি দিয়েছি। এই যে দেখো এরকম হয়েছে। একটু তেল মনে হচ্ছে, মানে তেল তেল একটু বেশি বেশি হয়ে গেছে তেলটা একটু, কিন্তু তেল তেল না হলে এই শাকটা ভালো লাগবে না, যেহেতু বেগুন দিয়েছি আমি। তো এই যে দেখো বেগুনটা হাওয়া হাওয়া হয়ে গেছে, মানে আধা হাওয়া হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম শাকটা। এই যে দেখো শাকটা একদম তাজা শাক বাড়ির। আর এই গাছটা অনেক দিন ধরে আছে, অনেকবার খেয়ে নিয়েছি। ডাঁটা কিন্তু খাইনি, এই শাকগুলোই খেয়েছি। খুব ভালো লাগে শাক, এই সাদা ডাঁটা শাকটা না আরও খুব ভালো লাগে খেতে। আর শাক খুব পছন্দ আমার, শাশুড়িমায়েরও খুব পছন্দ, বরেরও খুব পছন্দ। শ্বশুরমশাই একটু খেতে চায় না, তবুও বাড়ির শাক বলে খেয়ে নেয়, কিন্তু বাইরের শাক খেতে চায় না। আসলে অনেক হয়, একবার চুল পেয়ে গেছিলো তো শাকের মধ্যে, তাই আর শাকটা খেতে চায় না। তো আমি বাবাকে বলি যে আমি ভালো করে বেছেছি, চিন্তা নেই। এই যে শাকটা এখন নাড়াচাড়া করে ঢেকে রাখবো। ঢেকে রাখি। এই যে দেখো গরমে রান্না করছি, আমি একটু গান শুনছিলাম, গান শুনতে শুনতে রান্না করছিলাম। তো আমি যখন বেশি কাজ মনে হয় তখন কিন্তু আমি গান চালিয়ে দিই, যে কোনো গান, পুরনো গান বা নতুন গান, বা হচ্ছে 90 দশকের গানগুলো, এগুলো চালু করে শুনতে থাকি। আর টিনটা খুব নিচে আমাদের রান্নাঘরে, তো গরম প্রচণ্ড লাগে। আর গরম এত পড়েছে তোমরা তো জানোই, খুব গরম পড়েছে। তো গান শুনতে শুনতে কাজ করতে কার কার ভালো লাগে বলো? আমার তো গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে। আর কাজগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় গান করতে করতে কাজ করলে, তাই না? এই যে দেখো এরকম হয়ে যাবে শাকটা। শাক মানে কমই হয়ে গেছে বলা চলে, আর একটু শাক হলে খুব ভালো হতো।